মুসলমান ভাইরা রে আমার, ও বন্ধু রে, দিলের কান দিয়ে শুনবে, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন কে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতে ধরে মসজিদের ভিতরে নিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসেন মসজিদে আকসার ভিতরে আসেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদের ভিতরে ঢুকছেন, গিয়ে দেখতেছেন রাসূলের আগে যত পয়গম্বর ছিল, যত নবী রাসূলরা ছিলেন, সমস্ত নবী রাসূলরা রাসূলের মুজিজাতান, রাসূলের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলকে জিন্দা করে অথবা মুজিজাতান ওই বাইতুল আকসার ভিতরে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। ও বন্ধু রে, আমার রাসূলকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মসজিদে আকসার সামনের কাতারে নিয়ে গেছেন। কাতারবন্দি হয়ে গেছে, কাতারবন্দি হয়ে গেছে, নামাজের টাইম হয়ে গেছে, ইমাম কে হবে, ইমাম কে হবে, সবাই পিছনের দিকে তাকায়, একজন আরেকজনের মুখের দিকে তাকায়, কে ইমাম হবে, কে ইমাম হবে। আজকের এই এত বড় মজলিস, যে মজলিসের মধ্যে শুধু নবী এবং রাসূলরাই আছেন, আর কেউ নয়, ওই রকম অপেক্ষার ভিতরেই ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার আপনার রাসূল সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন ইমামুল আম্বিয়া যখনই হইছেন, ওই সময়টাতেই আমার রাসূলের হাতে ধরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আজকের দিনের ইমাম হচ্ছেন আপনি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ও বন্ধু, ওই সময় থেকে আমার রাসূলের নাম হয়ে গেছে ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া। মানে কি, মানে কি, রাসূলদের ইমাম হচ্ছেন আমার রাসূল, নবীদের ইমাম হচ্ছেন আমার নবী, রাসূলদের ইমাম হচ্ছেন আমাদের রাসূল, নবীদের ইমাম হচ্ছেন আমাদের নবী। ওই সময় রাসূলের আরেকটা উপাধি হয়ে গেছে ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, মানে নবী রাসূলদের ইমাম। আমি যেইভাবে আপনাদের এলাকার মুসল্লিয়ানা কেরামের ইমাম, ঠিক তেমনি ভাবে আমার রাসূলও ওই সমস্ত নবী রাসূল যারা পৃথিবীতে রাসূলের আগে আগমন করছেন, প্রত্যেককেই রাসূলের পিছনে নামাজে দাঁড়াইতে হইছে এবং প্রত্যেকে আমাদের রাসূলকে ইমাম হিসাবে মানছে। এরপর নামাজ যখন শেষ হয়ে গেছে, নামাজ শেষ হওয়ার পরে সমস্ত আম্বিয়া কাম যার জিরো চলে যাচ্ছেন, আমার রাসূল মসজিদ আকসার ভিতর থেকে বাইরে চলে আসছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের সামনে দুইটা পেয়ালা ধরছেন, আরেক বর্ণনায় তিনটা পেয়ালা ধরছেন, তিনটা গ্লাস ধরছেন। একটা গ্লাসের ভিতরে ছিল দুধ, আরেকটা গ্লাসের ভিতরে ছিল শরাব, আরেক বর্ণনায় পাওয়া যায় আরেকটা পেয়ালার মধ্যে ছিল মধু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উল্লেখযোগ্য যে নির্ভরযোগ্য যে মত, যে বর্ণনা, সেটা হচ্ছে রাসূলের সামনে দুইটা পেয়ালা ধরা হয়েছে। একটি হচ্ছে আপনার দুধের পেয়ালা, দুধের গ্লাস, আরেকটা হচ্ছে মধু, একটা হচ্ছে শরাব, মদের গ্লাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরাবকে হাতে নেন নাই, ওই মদকে হাতে নেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র হাত মুবারকে দুধের গ্লাসকে নিছেন, নিয়ে পান করেছেন। সুবহানাল্লাহ। ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি ফিতরতের যে জিনিসটা, ফিতরতের যে প্রতিটা মানুষকে ফিতরাতান যেইভাবে সৃষ্টি করা হয়েছে, সুস্বাদু হিসাবে, পবিত্র হিসাবে আপনি পবিত্র জিনিসটাই নিয়েছেন। যদি আপনি শরাব নিতেন, যদি আপনি মদ, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده
ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع العليم. وقال الله تبارك وتعالى ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى. وقال النبي صلى الله عليه وسلم ثلاث من كن فيه وجد حلاوة الإيمان أن يكون الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب المرء لا يحبه إلا لله وأن يكره أن يعود في الكفر كما يكره أن يقذف في النار أو كما قال النبي عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. محمد की निशाना रखो दिल में हमेशा ताके शुबी मुर्दे कमल उम्मते मुस्तफा सल्लल्लाहु अलैहि सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि वसल्लम।
লা ইলাহা ইল্লাল্লাহ 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 ফিকরে দুনিয়া করকে দেখা ফিকরে উকবা করকে দে ফিকরে দুনিয়া करके देखा फिक्र उक़बा करके दे चोरब को फिक्र सारे जिक्र मौला करके दे चोरब को फिक्र सारे जिक्र मौला करके देख अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुअज़्ज़ज़ हाज़िरीन, हज़रत मुसल्लियाने कराम, বাড়িঘরে অবস্থানরত আমার পর্দানিশীন মা ও বোনেরা, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আমরা আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত মহব্বত করে ভালোবেসে মায়া করে দয়া করে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, মুসলমান মা বাবার ঘরে আমাদেরকে পাঠাইছেন। এই জন্য আমরা সবাই খুশি খুশি অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করতেছি ওই মহান রব্বুল আলামিনের কাছে যিনি অত্যন্ত মহব্বত করে ভালোবেসে আমাদেরকে এই পবিত্র একটি মাস রজব মাসের তৃতীয় জুমাবার মসজিদে আসার বসার দিনই কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আরেকবার খুশি খুশি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম প্রিয় হাবিব আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গুসায়ে আমিনা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন মুহাম্মদে আরবি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি যে রাসূল, যে হাবিব সারাটি জীবন আমাদের জন্য কেঁদে কেঁদে গেছেন, যে রাসূল, যে হাবিব, যে নবী সারাটি জীবন আমাদের জন্য কষ্ট করে গেছেন, যে রাসূল আমাদের জন্য, আমাদের শান্তির জন্য, নিরাপত্তার জন্য, জান্নাতের জন্য, আল্লাহর মাফির জন্য, আল্লাহ রব্বুল আলামিনের কাছে সন্তুষ্টি অর্জন করার জন্য যে রাসূল সারাটি জীবন উপবাস থেকেছেন, অধিকাংশ সময়ে উপবাস থেকেছেন, অধিকাংশ সময়ে অনেক সময় পেটের খিদায় পাথর বাঁধছেন, ওই রাসূলের প্রতি লক্ষ লক্ষ কোটি কোটি বেহিসাব দুরুদ এবং সালাম। সবাই একবার আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র একটি মাসে জুমাবারে আসার আগে আগে আসার তৌফিক দিয়েছেন। হাদিসের মধ্যে পাওয়া যায়, যে ব্যক্তি জুমাবারে প্রথমে মসজিদে ঢুকে, সবার আগে যিনি মসজিদে ঢুকে, উনি একটা উট কুরবানি অথবা সদকা করার সওয়াব পায়। একটা উট কুরবানি দেওয়া এটা সাধারণ ব্যাপার, একটা উটকে সদকা করা এটা কি সাধারণ ব্যাপার? কুরবানির সওয়াব কি? একটা পশুকে জবাই করলে ওই পশুর শরীরে যতটা পশম থাকে, প্রতি পশম বিনিময়ে একটা করে সওয়াব। সুবহানাল্লাহ। এরকম কেউ যদি জুমাবারে প্রথমে চলে আসে, তাকে উট অথবা উট কুরবানির অথবা সদকা করার সওয়াব, পরে যে আসে, দ্বিতীয়তে যে আসে, হাদিসের মধ্যে পাওয়া যায় গরু কুরবানির সওয়াব পায়, এরপরে যে আসে ছাগলের সওয়াব পায়, ছাগল কুরবানির সওয়াব, এরপরে যে আসে এরকম ক্রমান্বয়ে মুরুগ সদকা করার সওয়াব। এমনকি লাস্ট পর্যায়ে রাসূল এরকমও বলছেন, একটা ডিম যদি কেউ সদকা করে, সেম এইরকম কেউ যদি আগে আগে জুমাবারে আসে, তাহলে সেও ওই রকম সওয়াব পেয়ে যায়। সুবহানাল্লাহ। এখন দুইজন ব্যক্তি একসাথে মসজিদে ঢুকছে, প্রথমে সওয়াব অর্জন করার জন্য দুইজন একসাথে। এমনও হয়েছে অনেক মসজিদে যখন এই ওয়াজটা হুজুররা করছেন, যে প্রথম যিনি মসজিদে ঢুকেন উনি উট কুরবানির সওয়াব পান, পরের জুমায় দুই তিনজন একসাথে আসছে, মারামারি কার আগে কে ঢুকবে, উট কুরবানির সওয়াব। তো একজনে ধাক্কা দিয়ে একজনে ফেলে তারপরে মসজিদে ঢুকছে। এরকম না, যদি বুদ্ধিমান হইতো, বুদ্ধিমান লোক যদি হইতো, তাহলে তারা এরকমই বলতো, আমরা মানুষ দুইজন হই আর তিনজন হই, একসাথে ডান পা মসজিদে দেব, সমানভাবে সবাই সওয়াব পাবো ইনশাআল্লাহ। এরকম বুদ্ধির কাজ কাটাইলে এরকমই হইতো। এজন্য জুমাবারে তাড়াতাড়ি আসা, প্রথম সারিতে থাকা এবং একদম সময় হওয়ার আগেই মসজিদের দিকে আসলে অনেক প্রতিদান, অনেক সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। মুআজ্জাজ হাজিরিন, এই রজব মাস বরকতময় মাস, অনেক কারণ, এর মধ্যে একটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে ওই রজব মাস হচ্ছে রমজান মাস আসার একটা আগমনী বার্তা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলে একটা দোয়া পাঠ করতে, আমরা সবাই এটা পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদেরকে আমাদের জন্য রজব এবং শাবানে বারাকাত দান করেন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন। রাসূল দোয়া করেছেন। এরপরে অন্য একটা হাদিসের মধ্যে এরকম পাওয়া যায়, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল ওই রজব মাস আসলে সারা মাসে মিলিয়ে 10টা রোজা রাখতেন। কয়টা? 10টা রোজা রাখতেন। সুবহানাল্লাহ। আমরাও যদি পারি, আমরাও চেষ্টা করব, বিশেষ করে আমাদের মা বোন, ওনারা তো রোজা রাখার জন্য পাগল থাকেন। আপনারা যদি পারেন
রজব মাস তো প্রায় শেষ দিকে চলে আসতেছে, সুতরাং আমরা চেষ্টা করি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত রজব মাসে 10টা রোজা রাখতেন। যে অন্তত এটা যদি না পারি, আইয়ামে বীজের রোজা যেগুলো আছে প্রতি আপনার আরবি মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখা সুন্নত। আবার প্রতি সোমবারে এবং বৃহস্পতিবারে রোজা রাখাও সুন্নত। সাপ্তাহিক সুন্নত হইল প্রতি সোমবারে এবং বৃহস্পতিবারে রোজা রাখা সুন্নত। প্রতি মাসে হইল আপনার প্রতি আরবি মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখা সুন্নত। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। মুআজ্জাজ হাজিরিন, গত জুমাবারে কিছু আলোচনা করছিলাম যে মেরাজ সম্পর্কে কিছু আলোচনা করছি। হুজুরে কারীম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এবং আরো কত ফেরেশতাদের মাধ্যমে রাসূলকে বাইতুল হারাম থেকে, কাবা থেকে ওই বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছেন বুরাকে সওয়ার করে। বলছিলাম গত জুমাবার কিছু আলোচনা করছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুরাকে তুলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাকের পিছনে বসে রাসূলকে সামনে বসিয়ে দ্রুত গতিতে দৌড়ে দৌড়ে ওই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেছেন। সেখানে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাহন বুরাক, ওই বুরাককে একটা পাথর, দুই বর্ণনা, এক বর্ণনায় ছিল এরকম যে পাথরটা আগেই ছিদ্র ছিল, বড় পাথর, ওই পাথরের ছিদ্র দিয়ে রশি ঢুকিয়ে তারপরে এখানে বেঁধে রাখছেন বুরাককে। আরেক বর্ণনায় পাওয়া যায় যে না ওই সময় ওই পাথরকে ছিদ্র করছেন, ছিদ্র করে আগে ঢুকাইছেন তারপরে বাঁধছেন। আরেক বর্ণনায় পাওয়া যায় যে না, অন্যান্য নবী রাসূলরা যারা ওই সময়ে বাইতুল মুকাদ্দাসে ছিলেন প্রত্যেকের ওই একটা করে বাহন ছিল, প্রত্যেকের একটা করে বাহন ছিল। ওই বাহনের যে আপনার বাঁধার যে স্থান ছিল, ওই স্থানের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্থান ছিল, ওই স্থানে বুরাককে বাঁধছেন। বাঁধার পরে রাসূলকে নিয়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের যে মসজিদ, ওইখানের মধ্যে রাসূলকে নিয়ে ঢুকছেন। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা রে আমার, ও বন্ধু রে, দিলের কান দিয়ে শুনবে, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতে ধরে মসজিদের ভিতরে নিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসেন মসজিদে আকসার ভিতরে আসেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদের ভিতরে ঢুকছেন, গিয়ে দেখতেছেন রাসূলের আগে যত পয়গম্বর ছিল, যত নবী রাসূলরা ছিলেন, সমস্ত নবী রাসূলরা রাসূলের মুজিজাতান, রাসূলের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলকে জিন্দা করে অথবা মুজিজাতান ওই বাইতুল আকসার ভিতরে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। ও বন্ধু রে, আমার রাসূলকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মসজিদে আকসার সামনের কাতারে নিয়ে গেছেন। কাতারবন্দি হয়ে গেছে, নামাজের টাইম হয়ে গেছে, ইমাম কে হবে, সবাই পিছনের দিকে তাকায়, একজন আরেকজনের মুখের দিকে তাকায়, কে ইমাম হবে। আজকের এই এত বড় মজলিস, যে মজলিসের মধ্যে শুধু নবী এবং রাসূলরাই আছেন, আর কেউ নয়, ওই রকম অপেক্ষার ভিতরেই ছিলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার আপনার রাসূল সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, ইমামুল আম্বিয়া যখনই হইছেন, ওই সময়টাতেই আমার রাসূলের হাতে ধরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আজকের দিনের ইমাম হচ্ছেন আপনি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ও বন্ধু, ওই সময় থেকে আমার রাসূলের নাম হয়ে গেছে
ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া মানে কি রাসূলদের ইমাম হচ্ছেন আমার রাসূল, নবীদের ইমাম হচ্ছেন আমার নবী, রাসূলদের ইমাম হচ্ছেন আমাদের রাসূল, নবীদের ইমাম হচ্ছেন আমাদের নবী। ওই সময় রাসূলের আরেকটা উপাধি হয়ে গেছে ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া মানে নবী রাসূলদের ইমাম। আমি যেইভাবে আপনাদের এলাকার মুসল্লিয়ানা কেরামের ইমাম, ঠিক তেমনি ভাবে আমার রাসূলও ওই সমস্ত নবী রাসূল যারা পৃথিবীতে রাসূলের আগে আগমন করছেন প্রত্যেককেই রাসূলের পিছনে নামাজে দাঁড়াইতে হইছে এবং প্রত্যেকে আমাদের রাসূলকে ইমাম হিসাবে মানছে। এরপর নামাজ যখন শেষ হয়ে গেছে, নামাজ শেষ হওয়ার পরে সমস্ত আম্বিয়া কাম যার চলে যাচ্ছেন। আমার রাসূল মসজিদ আকসার ভিতর থেকে বাইরে চলে আসছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের সামনে দুইটা পেয়ালা ধরছেন, আরেক বর্ণনায় তিনটা পেয়ালা ধরছেন, তিনটা গ্লাস ধরছেন। একটা গ্লাসের ভিতরে ছিল দুধ, আরেকটা গ্লাসের ভিতরে ছিল শরাব, আরেক বর্ণনায় পাওয়া যায় আরেকটা পেয়ালার মধ্যে ছিল মধু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উল্লেখযোগ্য যে নির্ভরযোগ্য যে মত যে বর্ণনা সেটা হচ্ছে রাসূলের সামনে দুইটা পেয়ালা ধরা হয়েছে। একটি হচ্ছে আপনার দুধের পেয়ালা, দুধের গ্লাস, আরেকটা হচ্ছে মধু, একটা হচ্ছে শরাব, মদের গ্লাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরাবকে হাতে নেন নাই, ওই মদকে হাতে নেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র হাত মুবারকে দুধের গ্লাসকে নিছেন, নিয়ে পান করেছেন। সুবহানাল্লাহ। ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি ফিতরতের যে জিনিসটা, ফিতরতের যে প্রতিটা মানুষকে ফিতরাতান যেইভাবে সৃষ্টি করা হয়েছে সুস্বাদু হিসাবে, পবিত্র হিসাবে আপনি পবিত্র জিনিসটাই নিয়েছেন। যদি আপনি শরাব নিতেন, যদি আপনি মদ গ্রহণ করতেন, আপনার সমস্ত উম্মতরা গুমরাহ হয়ে যাইত। আপনি দুধ গ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকে সবকে গুমরাহ করবেন না। রাসূল বলছেন কিয়ামত পর্যন্ত আমার একদল উম্মত হকের উপরে থাকবে। কিয়ামত পর্যন্ত রাসূলের একদল উম্মত আপনার হকের উপরে থাকবে। দুনিয়া উল্টে যাক, দুনিয়া পাল্টে যাক, পরিবর্তন অনেক কিছুই হবে, রাসূল বলছেন আমার একটা দল অবশ্যই পৃথিবীতে থাকবে যারা হকের উপরে থাকবে। যখন তারা থাকবে না, দুনিয়ায় থাকবে না। তারা যখন পৃথিবীতে থাকবে না, দুনিয়া থাকবে না। যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম যখন বাহিরে চলে আসছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা বাহন আনা হইছে। তিনটা বর্ণনা আছে, যাই হোক আমি সংক্ষেপে বলে যাচ্ছি, সময় শর্ট। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ চলেন, কোথায় যাব? বলে আপনি উর্দাকাশে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরশে আযমে দাওয়াত করেছেন, চলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সাথে নিয়ে বুরাক অথবা যে কোনো বাহনই হোক, সংক্ষেপের জন্য বলতেছি, রাসূলকে সাথে নিয়ে ওই প্রথম আসমানে গেছেন। সেখানে গিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নক করেছেন, দরওয়াজা খোলো। বাহির থেকে ওই আপনার আসমানের ওই পাশ থেকে আসছে, খবর আসছে, আওয়াজ আসছে, কে আপনি বলতেছেন দরজা খোলার জন্য? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি হচ্ছে জিবরাইল। আচ্ছা ঠিক আছে, আপনি কোথায় গিয়েছিলেন? দুনিয়াতে। বলে জি। কেন গিয়েছিলেন? কোন সুসংবাদ আছে? জি সুসংবাদ আছে। সুসংবাদ কি? আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, আল্লাহ রাব্বুল আলামিন আজকে সমগ্র পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আগে এবং পিছনে তার চেয়ে মোর সম্মানিত, তার চেয়ে কে মর্যাদাশীল আর কেউ নাই, ওই রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করেছেন। সুবহানাল্লাহ বলবেন না মুসলমান ভাইরা রে আমার। যখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম বলছেন, দরজা খুলে ফেলছেন।
দরওয়াজা খোলার পরে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে নিয়ে প্রথম আসমানে উঠছেন। প্রথম আসমানে উঠার পরে দেখতেছেন একজন বৃদ্ধ লোক, মুখে দাড়ি, ডান দিকে যখন তাকান তখন হাসেন, বাম দিকে যখন তাকান তখন কাঁদেন। ও মুসলমান, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার রাসূল জিজ্ঞেস করতেছেন, ভাই জিবরাইল উনি কে? ওই সময় উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উনি হচ্ছেন আপনার আব্বা। আপনার আব্বা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন উনাকে ওই প্রথম আসমানে রাখছেন। ভাই জিবরাইল, বুঝলাম প্রথম আসমানে উনি আছেন, তাহলে ডান দিকে তাকাইলে হাসেন কেন, বাম দিকে তাকাইলে আবার কাঁদেন কেন? ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আব্বা ডান দিকে তাকাইলে আসার কারণ হইল উনার সমস্ত সন্তান, আমরা যারা আদম সন্তান আছি, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এবং জিনরা আসবে, যত মানুষরা আসবে, সমস্ত মানুষ হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। ইয়া রাসূলুল্লাহ, এর ভিতরে যারা জান্নাতে যাবে তাদের রূহকে আল্লাহ রাব্বুল আলামিন ডান দিকে রাখছেন, এবং এর ভিতরে যারা বাম দিকে যাবে, যারা জাহান্নামে যাবে, তাদের রূহকে আল্লাহ রাব্বুল আলামিন বাম দিকে রাখছেন। এই জন্য হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান দিকে তাকাইলে হাসেন, হায় হায় আমার এত আমার সন্তানরা জান্নাতে যাবে। আবার বাম দিকে যখন তাকাইলে দেখা যায় এত সন্তান জাহান্নামে যাবে। এই জন্য উনি কান্না করেন। সালাম দেন, আপনি সালাম দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আবি। উনি উত্তর দিয়েছেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া ইবনে সালেহ ওয়া নবিয়্যুস সালেহ। নেককার সন্তান, ও আমার নেককার সন্তান এবং শ্রেষ্ঠ নবী, ও নবী, আপনার উপরে কি রহমত বর্ষিত। তারপরে যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, চলেন ইয়া রাসূলুল্লাহ। রাসূলকে সাথে নিয়ে দ্বিতীয় আকাশে গেছেন। ওই আগের মতো সেম অবস্থা নক করেছেন, কে? আমি জিবরাইল। সাথে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। কার অর্ডার? বলে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার। দরওয়াজা খুলছেন, খোলার পরে দেখতেছেন দুইজন খালাতো ভাই একসাথে বসা। একজনের নাম হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজনের নাম হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারা দুইজন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাম বিনিময় করেছেন এবং কি বলছেন? আপনারা কুশল বিনিময় করেছেন। আমরা কইনা নি আহলান সাহালান, স্বাগতম, ওয়েলকাম, এরকম একজনে দুজনে। তারা তো নবী, তো এইজন নবীকে চিনেন, এই জন্য এরকম তারা কুশল বিনিময় করেছেন। তৃতীয় আসমানে গেছেন। তৃতীয় আসমানের যাওয়ার পরে সেম আগের অবস্থা। কে? জিবরাইল। সাথে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। কার অর্ডার? বলে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে আমি দুনিয়া থেকে চলে আসছি মুহাম্মদুর রাসূলকে নিয়ে। দরজা খুলছেন, খোলার পরে তৃতীয় আকাশে পাইছেন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে এত সুন্দর বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন যত সুন্দর বানাইছেন, যত সুন্দর বানাইছেন, এর অর্ধেকটা সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। সুবহানাল্লাহ। তে বলবেন যে আমাদের রাসূল কই গেল? অনেক হাদিস আছে এই বিষয়ে, অনেক মতানক্য আছে। তো উল্লেখযোগ্য মত হইল, দুনিয়ার যত সুন্দর আছে, আল্লাহ যত সুন্দর বানাইছেন, এর ভিতরে সমস্ত সুন্দরকে একত্রিত করলে যত সুন্দর হয়, আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম করে সৌন্দর্য বানাইছেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে বিকশিত হতে দেন নাই। ওই যখন আমরা জান্নাতে যাব, সেখানে রাসূলের 100% সৌন্দর্য রাসূলের চেহারায় দেওয়া হবে, রাসূলের শরীরে দেওয়া হবে। জান্নাতে কনফারেন্স হবে, জুমাবার একটা কনফারেন্স হবে, আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করবেন, রাসূলও তেলাওয়াত করবেন, রাসূল থাকবেন প্রধান অতিথি। ওইখানের ভিতরে কোনো লাইট থাকবে না, লাইট নাই, বাল্ব জ্বালাইন লাগে না অন্ধকার হইলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার আলো দ্বারা, রাসূলের চেহারার নূর দ্বারা, রাসূলের চেহারার সৌন্দর্য দ্বারা সারা জান্নাতের সমস্ত কনফারেন্স আলোকিত হয়ে যাবে। মুসলমান ভাইরা রে আমার রাসূলকে নিয়ে
হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্থ আসমানে গেছেন, সেখানে পাইছেন হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ওনারা কুশল বিনিময় করার পরে পঞ্চম আকাশে গেছেন, সেখানে যাবার পরে হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাইছেন। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাইছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় ভাই, উনি প্রথমে নবী ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরতে মূসাকে নবী বানাইছেন, নবুয়তি দান করেছেন, বলেন আল্লাহ আমার মুখে তো জড়তা, আমি যে কথা বলি আমার মুখে জড়তা, আমি তো আটকে আটকে কথা বলি, অনেক কারণ আছে, বলার টাইম নাই। সুতরাং আপনি আমার ভাইকে আমার সাথে নবী বানায় যদি দেন, তাহলে দুজন একসাথে আমার কথা উনি বলবে। আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার এমন পাওয়ার, ওই নিজের ভাই ছোট ভাই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার বরকতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বানাইছেন। সুবহানাল্লাহ। আওয়াজে বুঝা যায় আপনার জীবন এটা মনে ওহরহ হয় না কিতা? সুবহানাল্লাহ জোরে বলেন না। দোয়ার বরকতে মূসা আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ আমার ভাইকে আপনি নবী বানায়া দেন, উনি যেন আমার সাথে দাওয়াত দিতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছেন এবং নবী বানাইছেন, উপহার দিয়েছেন কাকে? হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় ভাইকে। যাই হোক, এরপরে ষষ্ঠ আকাশে 6 নম্বর আকাশে গেছেন, গিয়ে দেখতেছেন ওতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গরম নবী। সেখানে আপনার কুশল বিনিময় হইছে, ঠিক আছে, যে বেটা বালা আছো, ভাই বালা আছে, এরকম জিজ্ঞাসা করি না। কুশল বিনিময় করার পরে সামনে যাইতেছেন, আল্লাহ শোনা যায় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না শুরু করছেন। রাসূল বলেন, জিবরাইল কারা কান্না আওয়াজ শোনা যায়? বলে ইয়া রাসূলুল্লাহ, ওই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করতেছেন। বলে কেন? উনি আল্লাহর সাথে বলতেছেন, ইয়া আল্লাহ এটা কেমন বিচার, আমি ওই যুবকে অনেক আগে আসছি, অথচ সে আমার সামনে চলে যাচ্ছে, সে আমার কি আরো উপরে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না। বলছিলেন আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। বলে মুসা পারবে না তো? বলে না আল্লাহ দেখতে চাই। বলে পারবে না? বলে ওই গাছের দিকে তাকাও। আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ে একটা গাছের মধ্যে তজল্লি ছাড়ছিলেন। তজল্লি মানে নূরের একটা ঝলক ছাড়ছেন, ওইটাই উনি সহ্য করতে পারেন নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অজ্ঞান হয়ে পড়ে গেছেন। অথচ দেখা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ পাওয়ার দিয়ে ওই মূসা আলাইহিস সালাম ষষ্ঠ আকাশে 6 নম্বর আকাশ আসমানে 6 নম্বর আসমান থেকে উপরে চলে যাচ্ছেন, কান্না করতেছেন। দুইটা কান্নার কারণ, আরেকটা হইলো ইয়া আল্লাহ এখনো আমার তো বিষয়টা এখনো বুঝতেছি না। বলে কি মূসা? বলে ইয়া আল্লাহ আপনার ওই ব্যক্তি যুবক সে আমার পরে আসছে, অথচ শুনছি তার উম্মত নাকি আমার উম্মতের চেয়ে বেশি হবে জান্নাতে। কি বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত জান্নাতি হবে বেশি। আপনার হাদিসের মধ্যে পাওয়া যায় 120টা কাতার হবে। কতটা কাতার হবে জান্নাতীদের? 120টা কাতার। এর মধ্যে 80 কাতার উম্মতে মুহাম্মদ, আর 40 কাতার থাকবে অন্যান্য নবী রাসূলদের। 80 কাতার থাকবে উম্মতে মুহাম্মদে জান্নাতি, আর 40 কাতার থাকবে অন্যান্য নবী রাসূলদের। তারপরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে নিয়ে আপনার সপ্তম আকাশে গেছেন, আসমানে গেছেন। সেখানে গিয়ে পাইছেন আমাদের জাতির পিতা মুসলমান জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলমান জাতির পিতা কে? কথা কইন না। মুসলমান জাতির পিতা কে? মুসলমান জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলমান জাতির পিতা। এ ছাড়া যত পিতা বলে সব হচ্ছে গুড়ার ডিম এবং স্যান্ডেল সিরা মার্কা মানুষ। মুসলমান জাতির পিতা, মুসলমান জাতির যে পিতা আছেন, যে কি ধর্মীয় পিতা আমাদের হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এ ছাড়া যত মানুষ বলে যে অমুক পিতা তমুক পিতা, না, আমাদের আপনার জাতির পিতা হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। মিল্লাতা আবিকুম, কোরআনে বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। তোমরা ইব্রাহিম আলাইহিস সালাম মিল্লাতের উপর আসো, মুসলমান আসো। ইব্রাহিম আলাইহিস সালাম যে স্তরে ছিলেন, যেইভাবে ছিলেন, তোমরাও সেইভাবে আবিকুম, তোমাদের আব্বার মিল্লতের উপরে। সুবহানাল্লাহ বলেন না। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সপ্তম আকাশে একটু সামনে গেছেন, দিয়ে দেখতেছেন যে উনি বাইতুল মামুরে বিভিন্ন বর্ণনা দেখছেন যে এইভাবে একটা হেলান দিয়ে বসে আছেন। মুসলমানদের ছোট ছোট বাচ্চারা যারা মারা যায়,
অল্প বয়স্ক অর্থাৎ মুসলমানের বাচ্চারা প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে যারা মারা যায়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে নিয়ে খেলা করেন, তাদেরকে খেলাখেলি করেন। সুবহানাল্লাহ। এখন আমরা ছোট বাচ্চা অনেক সময় পানিতে পড়ে মারা যায়, বিভিন্ন অ্যাক্সিডেন্টে মারা যায়, অনেক সময় আছে এমনিতে মারা যায়। ছোট ছোট বাচ্চারা সহ্য করা খুব কষ্ট, হ্যাঁ, মা বাবার জন্য। ছোট ছোট মাসুম বাচ্চারা যদি মারা যায় কষ্ট শুধু মা বাবা না, পাড়া প্রতিবেশীর অনেক কষ্ট হয়, কিন্তু তাদের অনেক সারপ্রাইজ আছে। এর মধ্যে একটা হইল ওই ব্যক্তি, ওই ছোট বাচ্চা হচ্ছে জান্নাতি, সে কাল কিয়ামতের দিন মা বাবাকে সুপারিশ করে করে জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দিবে। তাদের কোনো গুনাহ নাই, তারা হচ্ছে মাসুম। ওই সমস্ত বাচ্চারা যখন ইন্তেকাল করে তাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠান। তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়ে বলে, ও আব্বা, চকলেট দাও, বড়ই দাও, এই দাও, আম দাও, এরকম তো ডংডাং করে মজা করে খেলা করে নাকি। যাই হোক, যদি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে গেছেন, গিয়ে দেখতেছেন বাইতুল মামুর, কাবাগর যে আছে না আমাদের কিবলা, বাইতুল মামুর সেম ঠিক বরাবর রাসূল বলছেন ওই বাইতুল মামুর থেকে যদি একটা ডিল এইভাবে সারা হয়, ঠিক আপনার কাবাগরের মধ্যখানে গিয়ে লাগবে। সুবহানাল্লাহ। এরকম আল্লাহটা ঘর বানাইছেন কেন? ফেরেশতাদের তোয়াফ, এখানে তারা ফেরেশতারা তোয়াফ করেন। রাসূল বলছেন দুনিয়ার শুরু যখন হইল, যখন আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মামুর বানাইছেন, ওই সময় থেকে প্রতিদিন যে ফেরেশতারা 70,000 ফেরেশতা তোয়াফ করতেছেন, ওই 70,000 ফেরেশতা কিয়ামতের আগে আর কোনোদিন চান্স পাবেন না। প্রতিদিন নতুন নতুন করে 70,000 ফেরেশতারা কি করেন? তোয়াফ করেন। কত লক্ষ কোটি আল্লাহ ফেরেশতা বানাইছেন। সুবহানাল্লাহ। যাই হোক, সামনে গেছেন, দিয়ে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা মানে একটা দুনিয়া যত খায় খবর আছে, দুনিয়া যত কি আছে, রোড আছে, দুনিয়া যত যোগাযোগ আছে, সিদরাতুল মুনতাহা গিয়ে শেষ। সিদরাতুল মুনতাহা গিয়ে শেষ। এবং সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যা কিছু নাজিল হয়, এক বর্ণনা। আরেক বর্ণনা পাওয়া যায় যে না, ওই যে শরীফুল আকলাম, যে মানুষদের ভাগ্য লেখা হয়, এটার নাম হচ্ছে শরীফুল আকলাম। ওইখান থেকে আপনার ওই যে কি আছে, এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত যে স্টেশন, ওইখান থেকে ওইখানে নামে ভাগ্য আমাদের লেখা আছে না। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা প্রাণীর ভাগ্য লেখা আছে শরীফুল আকলামে। প্রতিদিন লেখা হইতেছে, আবার লেখা হয়েও গেছে। ওই রকম ওইখান থেকে শরীফুল আকলাম থেকে খায় খবর, সংবাদপত্র, আজাব গজব যাওই হয় কোনায় নামে সিদরাতুল মুনতাহা এসে নেমে এতটুকু তাদের স্টপেজ শেষ। এরপর থেকে অন্যান্য ফেরেশতারা সিদরাতুল মুনতাহা থেকে যেখানে যেখানে যাওয়া দরকার, যেখানে যেখানে নিয়ে পৌঁছানো দরকার, সেখানের মধ্যে পৌঁছে দেন। রাসূল বলেন, দেখছি বিশাল বড় এক বড়ই গাছ। সুবহানাল্লাহ। রাসূল বলেন এক একটা বড়ই বড় বড় মটকার মতো। সুবহানাল্লাহ। তার মানে আমরা বড় তুলে আমরা মরে যাবো নাকি? না না না। রাসূল বলেন, ও আমার উম্মতেরা, জান্নাতে গেলে এমন বড় বড় বড়ই তোমরা পাবে, ওই বড়ই গাছের পাতা হাতির কানের মতো বড় বড়। সুবহানাল্লাহ। রাসূল এভাবে তাকাইছেন, হঠাৎ করে দেখা যায় আপনার স্বর্ণের পঙ্গপাল, স্বর্ণের পঙ্গপাল এরকম এসে আপনার বড়ই গাছে ঘিরে ফেলছে। মানে ওই যে আমাদের লাইটিং করে নাই, বিয়া বাড়ি দেখছে না কত সুন্দর সুন্দর ইসি লাগায়, এরকম আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে অভ্যর্থনা জানানোর জন্য, রাসূলের মনকে খুশি করার জন্য বলছিলাম গত জুমায় কেন রাসূলকে মেরাজে নিছেন। অনেক কারণ। এক নম্বর কারণ হইল রাসূলের চাচা আবু তালিব ইন্তেকাল করেছেন, রাসূলের স্ত্রী আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেছেন, মনক্ষুণ্ণ ইয়াউমুল হুজুন নাম রাখছেন। আবার তায়েফের ময়দানে গিয়ে রাসূলকে অনেক রক্তাক্ত হয়েছে, রাসূলকে অনেক মায়ের খাইছেন, অনেক ব্যথা। আল্লাহ খুশি করার জন্য সিদরাতুল মুনতাহা সেখানে নিছেন। তো সুন্দর সুন্দর আপনার বিভিন্ন রকমের কি পাখি, তার স্বর্ণের কালার, নূরের কালার, এরকম জিকমিক জিকমিক করতেছে। সুবহানাল্লাহ। এরপরে শুনেন মজার কাহিনী। ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এর আগে জান্নাত দেখছেন, জাহান্নাম দেখাইছেন। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ টাইম ঠিক আছে নিবা, টাইম ঠিক আছে নিবা। রাসূল বলতেছেন, এই জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন থেকে আমার পাওয়ার শেষ। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা রে আমার, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামনে যান, উপর দিকে যান। সামনে গিয়ে দেখবেন একটা হাউস আছে, হাউস, নাম হচ্ছে হাউজে কাউসার। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি ওই হাউজে কাউসারের কাছে যাবেন, গিয়ে উযু করবেন সুন্দর করে উযু করে আপনি স্যান্ডেলটা ওইখানে রাইখা তারপরে উপরের দিকে যাইয়েন। আমার রাসূল বলতেছেন, ভাই জিবরাইল, উযু করে আমি স্যান্ডেল সাথে নিব না, নিচে রাখবো, এটা তুমি আমাকে বলা লাগবে না, এটা আমি মোটামুটি কিছু বুঝি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমনিতেই বলছি। ওজতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জান্নাতুল ফেরদাউসের কাছে হাউজে কাউসার যে রয়েছে, ওই হাউজে কাউসারের কাছে গিয়ে ওযু করেছেন। ওযু করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা খুলে এক পাশে রাখছেন, খালি পায়ে আল্লাহর বাড়িতে যাবেন, আল্লাহর কাছে গিয়ে সাক্ষাৎ করবেন। ওই সময় রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি আমার বাড়িতে মেহমান হিসাবে আসবেন, আপনার সিরা স্যান্ডেল, সিরা জুতা, এর চেয়ে সম্মান, এত সম্মান আমি রব্বুল আলামিনের কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি স্যান্ডেল কোলে আমার কাছে আসবেন, এটা আমার সহ্য হবে না, আপনার সিরা স্যান্ডেল নিয়ে আমার বাড়িতে চলে আসেন। রাসূলের সিরা স্যান্ডেল, সিরা জুতা নিয়ে বলছে নাকি সিরা স্যান্ডেল, সিরা জুতা, এরকম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারে ওযু করে জুতা পায়ে দিয়ে এখন সামনে যাবেন। সামনে গেছেন, রফরফ নামের একটা বাহন, রফরফ নামের একটা বাহন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে উঠছেন। এটা ওই যে শূন্য উড়ে আর কি, ওই যে বিভিন্ন সময় দেখছেন না কাপড় উড়ে যায়, বিভিন্ন সুতা উড়ে যায়, এরকম একটা দেখছেন রফরফ, এরকম ওই রফরফের মধ্যে উঠছেন। রফের দিয়ে আপনার জিলিক দিয়ে যায়, বিজলি দেয় না, আমরা কই বিজলি দেয়, চমক দেয়, এক চমকে আল্লাহ রব্বুল আলামিনের কাছে গেছে। এখানে আছে ওই মেইন জায়গায় গেছেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে গেছেন। বিভিন্ন বর্ণনা উল্লেখযোগ্য আসল কথা, সঠিক কথা মত হইল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রব্বুল আলামিনকে সচক্ষে দেখেন নাই। একটা নূরের পর্দা ছিল। কেন? দুনিয়াতে হায়াতের জিন্দেগিতে মানুষে নিজের চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব না। অনেক মতামত, এর মধ্যে একটা হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর কাছে দুই দুনুক অথবা এক দুনুক পরিমাণ দূরত্ব ছিল, মধ্যখানে একটা নূরের পর্দা ছিল। ওইখানের মধ্যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া আমার খলিল, হে আমার বন্ধু, আপনি আমার জন্য কি নিয়ে আসছেন? বন্ধুর বাড়িতে আপনি বেড়াইতে আসছেন, হাদিয়া কি নিয়ে আসছেন আমার জন্য? সুবহানাল্লাহ। মুসলমান ভাই, ওই সময় আমার রাসূল ডাক দিয়ে বলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। ইয়া রাব্বুল আলামিন, আমাদের সমস্ত জানি মালি এবং আমাদের যত ইবাদত বندگی রয়েছে সবকিছু আপনার জন্য নিয়ে আসি। সুবহানাল্লাহ। আর আমরা নামাজ পড়ি, ওমকে বলবে বড় নামাজি, হায় রে হায় যদি নামাজ না পড়ি, হায় রে হায় যদি নামাজ না পড়ি, মানুষের দরবারে কি মুখ দেখাইবো? আমার রাসূল বলেন, হে রব্বুল আলামিন, আমাদের জানি মালি অর্থাৎ যত ইবাদত বندگی রয়েছে সব কিছু একমাত্র আপনার জন্য নিয়ে আসি। আমার রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও মুসলমান, এত দয়ালু নবী, এত মায়ার নবী, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সালাম দিতেছেন, বরকত দিতেছেন এবং অনেক দোয়াও আল্লাহ করতেছেন। ওই সময়ে রাসূলে গুনাহগার উম্মতের কথা বলেন নাই, ওই সময় রাসূলে আমাদের কথা বলেন নাই। রাসূল ডাক দিয়ে বলছেন, হে আল্লাহ, শুধু আমাকে সালাম দিলেই হবে না, আপনি এরকম বলেন, আমাদের এরকম সালামটা দেন, আসসালামু আলাইনা وعلى عباد الله الصالحين। আল্লাহু আকবার। ও মুসলমান, এত মায়ার নবী রে, এত মুহাব্বতের নবী, কিভাবে তুমি ভুলিয়া গেলা? অথচ রাসূল যখন দুনিয়া থেকে চলে যাবেন এর আগ মুহূর্তে এমন অবস্থা হয়েছে, রাসূলে হাঁটতে পারেন না, দুইজনের কাঁধে বর দিয়ে দিয়ে পাও শেষরিয়ে দুইজনের কাঁধে বর দিয়ে দিয়ে শেষরিয়ে রাসূলে জামাতের সহিত নামাজ পড়ার জন্য মসজিদে আসছেন। এত শক্তিশালী মানুষ হওয়ার পরেও, এত বুদ্ধিমান হওয়ার পরেও, সবকিছুই দুনিয়ার সবই বিজয়, চলতে পারো, খাইতে পারো, সবকিছুই করতে পারো, তুমি রাসূলের আশিক দাবি করো, কেমনে তুমি ফজরের নামাজটা না পড়ে ঘুমিয়ে থাকো, কেমনে তুমি এশার নামাজটা না পড়িয়ে ঘুমিয়ে থাকো, কেমনে তুমি ওই জোহরের নামাজটা ছেড়ে দাও, কেমনে তুমি আসর মাগরিবের নামাজটা ছেড়ে দাও, কেমনে তুমি মিথ্যা কথা বলো? ও মুসলমান, আমার রাসূল ওই সময়
কিন্তু আমাদেরকে বলেন নাই, বলছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ সালাম শুধু আমাকে একা দিলেই হবে না, আমার উম্মত যারা নেককার আছে, পরহেজগার আছে, সবাইকে আপনি সালাম দান করেন। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাব্বুল আলামিন এবং আমাদের রাসূলের মধ্যে কথোপকথন চলতেছে, কথাবার্তা চলতেছে। ওই সময় ওই কথাবার্তাগুলা ফেরেশতারাও শুনতেছেন। তারা ডাক দিয়ে বলতেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওইভাবে যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওইরকম সাক্ষাৎ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূলকে খুশি করে আমাদের রাসূলকে উপহার দিয়েছেন 50 ওয়াক্ত নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন আবার থেকে চলে আসছেন, 50 ওয়াক্ত নামাজ নিয়ে গেছেন, নেমে আসতেছেন, 6 নম্বর আকাশে আসছেন। মুসা আলাইহিস সালাম ইয়া রাসূলুল্লাহ আপনি একটু খার হইন, আপনার সাথে কিছু দরকার আছে। কি দরকার? যে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন ও গরম নবী, আবার হায় রে না জানি কি আল্লাহ দিলেছেন। আল্লাহ জিজ্ঞেস করতেছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে কি উপহার দিয়েছেন? বলতেছেন আমার রাসূল বলেন যে ও মুসা, আমার আল্লাহ আমাকে উপহার হিসাবে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। তো বলি ইয়া সুবহানাল্লাহ, কি হয় আমি চিনি আপনার থেকে বেশি আমি জানি। আমার বনি ইসরাইলের উপরে মাত্র 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, এরপর তারা পারে নাই, সুতরাং দান কমাই আনেন। এইভাবে রাসূলে আসা যাওয়া করছেন কতবার? 9 বার। 50 ওয়াক্ত থেকে প্রতিবার আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত করে কমায় দিয়েছেন, 5 ওয়াক্ত করে কমায় দিয়েছেন, 5টা ওয়াক্ত রাখছেন। সাথে আরো 2টা পুরস্কার দিয়েছেন। একটা হচ্ছে সূরা বাকারা এর লাস্টের 2 আয়াত আমানার রাসূল থেকে লাস্ট পর্যন্ত রাসূলকে উপহার দিয়েছেন। ওই আয়াতের ভিতরে সমস্ত উম্মতের জন্য বরকত, সমস্ত উম্মতের জন্য যে কোনো উদ্দেশ্য নিয়ে বিপদে পড়ে গেছেন, যে কোনো সমস্যায় পড়ে গেছেন, আমানার রাসূল থেকে লাস্ট পর্যন্ত পরে কেউ যদি দোয়া চায় আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। এবার আরেকটা দিয়েছেন উপহার। কি উপহার? যে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত যদি আপনার উম্মত শুধু শিরিক থেকে বেঁচে থাকতে পারে, যদি আপনার উম্মত শিরিক থেকে বেঁচে থাকতে পারে, যদি আপনার উম্মত শিরিক মুক্ত ঈমান নিয়ে আসতে পারে, তাদেরকে আমি জান্নাত দিয়ে দিব। আমরা তো শিরিক মুক্ত ঈমান বলতে মাজারও যাই, বাজারও যাই, বিভিন্ন বাবার কাছেও যাই, আমার সন্তান হইতেছে না, এই সমস্যা, কত সমস্যা, যেটা আল্লাহর কাজ, যেটা আল্লাহকে বলা দরকার, অন্যকে এগিয়ে বলে শিরিক, বিভিন্ন ব্যাপারে শিরিক করতেছি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত গর্হিত, নিন্দিত, নিকৃষ্ট শিরিক থেকে আমাদেরকে হেফাজত করুন। এরপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার 5 ওয়াক্ত নিয়ে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতেছেন ও নবী, ও আমার হাবিব, শুনেন আমি আমার বান্দাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে সঠিক সময় আদায় করে, প্রতি ওয়াক্তের বিনিময়ে আমি 10 ওয়াক্তের সওয়াব দান করব। দিছিলেন কত? 50 ওয়াক্ত। রাখছেন কত? 5 ওয়াক্ত। 1 ওয়াক্ত পড়লে, যদি কেউ কি করে ফজরের নামাজ 1 ওয়াক্ত পড়ে, 10 ওয়াক্ত ফজর পড়লে যেমন সওয়াব, ঠিক তেমন সওয়াব দান করেন। আর যদি কেউ জামে মসজিদে, যেখানে ভিতরে জুম্মা হয়, জুমা মসজিদ যেগুলো আছে, ওইখানের ভিতরে কেউ যদি জামাতের সাথে 1 রাকাত নামাজ পড়ে, 1 রাকাতে 500 রাকাতের সওয়াব। আপনার জামে মসজিদ ছাড়া এমনিতে, বা জামে মসজিদ ছাড়া অন্য স্থানে, জামে মসজিদ ছাড়া বাড়িতে, জামে মসজিদ ছাড়া বন্ধে, খেতে বিলে কেউ যদি জামাতের সাথে নামাজ আদায় করে, 1 রাকাতে 26 অথবা 27 রাকাতের সওয়াব। আর গড়ে যদি কেউ করে, রাসূল এখন তার গড়ে আগুন জ্বালাই লিতাম। ও পুরুষ, গড়ে পড়ার জন্য তোমাকে আল্লাহ বানান নাই। পুরুষ, তুমি গড়ে নামাজ পড়ার জন্য আল্লাহ বানান নাই। তুমি মসজিদে আসো, মসজিদে আসো। রাসূল বলেন আমার তো মনে হয় গড় বাড়ি জ্বালাই তা আগুন কি করে লাকড়ি সংগ্রহ করে, কেন জ্বালাই না? এখানের মধ্যে অনেক অসুস্থ মানুষ আছে, ওই ঘরের ভিতরে অনেক বৃদ্ধ কি আছে, মানুষরা আছে, ছোট ছোট কি আছে, বাচ্চারা আছে, মহিলারা আছে। যদি গড় জ্বালাই নাই, তা থাকবে কোথায়? এই জন্য রাসূল গড় জ্বালান নাই। এত গুরুত্ব, এত গুরুত্ব। হায় আফসোস, কেবে কখন যে আমরা বুঝবো, কখন যে আমরা বুঝবো, এই বুঝটা কখন যে আমাদের আসবে। আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝ দান করো, আল্লাহ আমাদেরকে বুঝ দান করো। আমিন। এখন সম্পর্কে আমাদেরকে বুঝ দাও, ঈমান দাও। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণভাবে মুমিন বানাও। কয়েকদিনের জিন্দেগি, দাওয়াত দিয়েও পাওয়া যায় না,
দাওয়াত দিয়েও পাওয়া যায় না, মায়ায় বাই যায়, মায়ায় মায়া, বুঝেন না তো, মায়ায় মহব্বতে যায়, মহব্বতে মায়া লাগে। আমাদের দায়িত্ব এটা, আমাদের দায়িত্ব, এজন্য যায়, মায়া যায়, মহব্বতে যায়। আপনি যদি নামাজে আসেন, আমারও লাভ, আপনারও লাভ। আপনি যদি আপনার এরকমও তো আছে, যুবকরা যদি ঠিক হয়ে যায়, যুবকরা যদি নামাজি হয়ে যায়, এলাকার কেউ বেনামাজি থাকবে না, এলাকার কেউ বেনামাজি থাকবে না। ও যুবক ভাই, আপনি আপনার পাটা আগিয়ে দেন, আপনার পায়ে ধরে বললে যদি আপনি নামাজ পড়েন, পা ধরতে আমি রাজি আছি। যদি বলেন যে না আমার হাতে ধরে বলেন, হ্যাঁ আমি হাতে ধরিয়ে বলবো, নামাজে চলে আসেন। যদি বলেন না হুজুর আমার সাথে জড়িয়ে ধরিয়ে বুকে বুক মিলিয়ে বলেন যে ভাই নামাজ পড়েন, আমি রাজি, এরপর নামাজটা ছাইরেন না, নামাজটা ছাইরেন না, আল্লাহর ওয়াস্তে নামাজটা ছাইরেন না। পারবেন তো ইনশাআল্লাহ? না সবাই হাত তুলে ওয়াদা করেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে, আল্লাহ রব্বুল আলামিন সারা পৃথিবীর সমস্ত মুসলমানকে নামাজি বানান, মুত্তাকি বানান, পরহেজগার বানান। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على جميع الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا حي يا قيوم برحمتك نستغيث يا الله يا أرحم الراحمين. ও দিয়ার আল্লাহ, ও মায়ের আল্লাহ, আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাথায় লইয়া আল্লাহ মুসলমানের ঈদের দিন জুমা বারে তোমার পবিত্র ঘরের মধ্যে বসিয়া আল্লাহ তোমার পবিত্র ঘরের মধ্যে বসিয়া আল্লাহ তোমার পবিত্র ঘরের মধ্যে বসিয়া আমরা অপবিত্র গুনাহ লিয়া তোমার শাহী দরবারে হাত তুললাম। রব্বুল আলামিন, ও আল্লাহ, স্বীকার করছি অন্যায় করছি, বেয়াদবি করছি, নফসের দোকায় শয়তানের কুমন্ত্রণায় আল্লাহ জানিয়া অজানিয়া দেখাইয়া লুকাইয়া ছোট বড় সগীরা কবিরা শিরক বিদআত আল্লাহ সব গুনাহের উপর শর্মিন্দা তওবা করলাম। আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করিয়া দাও। রব্বুল আলামিন, সারা পৃথিবীর সমস্ত জীবিত মুসলমানদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ
সারা পৃথিবীর সমস্ত মানুষ এবং জিন জাতিদেরকে হেদায়েত দান ফরমাও আল্লাহ সমস্ত মাজলুম মুসলমানদের প্রতি রহম করম ফরমাও আল্লাহ ফিলিস্তিনিদেরকে চিরস্থায়ীভাবে তুমি স্বাধীনতা দান করিয়া দাও আয় আল্লাহ সমস্ত ইসরায়েলিদেরকে তুমি হেদায়েত দাও আল্লাহ হেদায়েত না তাহলে তাদেরকে সমূলে ধ্বংস করিয়া দাও আল্লাহ রব্বুল আলামিন যেই সমস্ত কাফির বেঈমান নাস্তিক মুরতাদ বেঈমানরা মুনাফিকরা আল্লাহ মুসলমানদেরকে ধ্বংস করার জন্য মুসলমানদের প্রতিষ্ঠানদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ মসজিদ মাদ্রাসাকে ধ্বংস করার জন্য আল্লাহ মুসলমানের রাষ্ট্রকে ধ্বংস করার জন্য পায়তারা করতেছি ওই সমস্ত নাস্তিক মুরতাদ মুনাফিক কাফির বেঈমান জাহিল জালিমদের যদি হেদায়েত থাকে হেদায়েত দাও আল্লাহ হেদায়েত না পেলে হালাকার বরবাদ ধ্বংস করিয়া দাও মালিক রব্বুল আলামিন ও দেয়ার আল্লাহ আমাদের সমস্ত মুর্দেগান মুসলমানদেরকে তুমি মাফ করে দাও আয় আল্লাহ দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরবাসী হয়ে গেছেন জিন ও ইনসান আল্লাহ সমস্ত মুমিন মুমিনাতের কবর তুমি জান্নাতুল ফেরদৌসের টুকরা বানাইয়া দাও আল্লাহ বিশেষ করে আমাদের কলিজার টুকরা আম্মা আব্বা দাদা দাদি নানা নানি কেশ করুন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যে যেখানে শায়িত আছেন ও মালিক প্রত্যেকের কবরে তুমি নূরে নূরান্বিত করিয়া দাও আল্লাহ আমাদের মায়ের মা বাবার কবরে তুমি আযাব আর গজব দিও না আল্লাহ তাদের কবরে তুমি অসংখ্য করে তো নূরের রহমত নাজিল ফরমাও আল্লাহ রহমতের তুমি রহমত নাজিল ফরমাও মাগফিরাত দ্বারা মালামাল করিয়া দাও জান্নাতের বিছানা বিছাইয়া দাও জান্নাতের পোশাক পরাইয়া দাও ও মালিক ও মালিক ও মালিক ও দয়ার আল্লাহ কবরে আযাব আর গজব দিয়া তোমার কোনো লাভ হইতো নাই আর মাফ করিয়া দিলে তোমার কোনো ক্ষতি হইতো নাই আল্লাহ হসপিটাল ক্লিনিকে বাসায় বাড়িতে যে যেখানে যত ধরনের বেমারের মধ্যে ভুগতেছেন ও মালিক তুমি জানো অনেকে দোয়া চাইছেন তুমি জানো তুমি সব দেখতেছো আল্লাহ সমস্ত বেমারিদেরকে তোমার দারু শিফা থেকে শিফা আনায়াত ফরমাও আল্লাহ প্রত্যেকের হালতে রহমত করম ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামুল আকরামিন আমাদের সমস্ত প্রবাসী ভাই বোনদের প্রতি রহমত করম ফরমাও আল্লাহ প্রত্যেকের আমন সালামতের হেদায়েতের জিন্দেগি দান ফরমাও আল্লাহ সারা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে হালাল রুজি বেশি বেশি করার তৌফিক আনায়াত ফরমাও আয় আল্লাহ আমাদের সমস্ত রোগ পেরেশানি দূর করিয়া দাও সমস্ত অশান্তি তুমি দূর করিয়া দাও আয় আল্লাহ আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে তোমার রেজামন্দি ওয়ালা জিন্দেগি দান ফরমাও আল্লাহ দুনিয়া এবং আখিরাতে আমাদের ধনী বানাইয়া দাও আল্লাহ দুনিয়া এবং আখিরাতে আল্লাহ আমাদেরকে বাদশাহী জিন্দেগি দান ফরমাও আমাদেরকে বারবার জিয়ারতে হরমাইন শরীফাইন নসিব ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামুল আকরামিন জীবনে মরণে কবরে আসরে পুলসিরাতে সব সময় সর্ব সময় সর্ব মুহূর্তে আমাদেরকে তোমার রহমতের মায়ার চাদরের নিচে জায়গা দিও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন।